আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে সাম ইম্পর্টেন্ট ইউজফুল ওয়ার্ডস অন ড্রেস, অর্থাৎ ড্রেসের উপরে আমার আজকের এই ক্লাসটি আপনারা বা তোমরা সবাই দেখতে পারবে। আর এই ক্লাসটি পরিচালিত হচ্ছে সর্বস্তরের ছাত্রছাত্রীদের জন্য। আর এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যারা স্পিকিং শিখতে চাচ্ছেন, অন্যের সাথে বহির্বিশ্বের সাথে ইংরেজিতে কথাবার্তা বলতে চান, যোগাযোগ করতে চান। কোনো পুরুষ বা মহিলা ছাত্রী বা শিক্ষার্থী যদি কোনো দোকানে গিয়ে ইংরেজিতে কোনো পোশাক বা জামা কাপড় চাইতেন বা চাওয়ার ইচ্ছা থাকে, ইংরেজিতে চাইবেন, তাহলে এখান থেকে এই নামগুলো শব্দগুলো মুখস্থ করে ফেললে অবশ্যই তোমরা এটা পারবে, আমার বিশ্বাস। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য এখানে একটা টেকনিক দিয়ে দিচ্ছি। শব্দগুলো আমরা মুখস্থ করে নেব অর্থসহ, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমি তোমাদেরকে ইংরেজি শব্দটা দিয়েছি প্রথমে, তারপরে ইংরেজি শব্দটার বাংলা উচ্চারণ দিয়েছি, তৃতীয় স্থানে দিয়েছি শব্দের অর্থ। এগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, শব্দটাও মুখস্থ করতে হবে, তারপরে অর্থটা মুখস্থ করতে হবে। আর মন থেকে হেসিটেশন সবগুলো ছুঁড়ে ফেলে দিতে হবে, তাহলেই তুমি সাকসেস, নতুবা অসম্ভব ব্যাপার। তো আমাদের আজকের ক্লাসে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর উৎসাহিত হব যদি তোমরা আমার পাশে থাকো এবং তোমাদের বন্ধুবান্ধবকে আমার এই চ্যানেলের খবরটা জানিয়ে দাও। তাহলে আমরা মূল পর্বে যাচ্ছি। আমাদের আজকের পর্ব হচ্ছে ড্রেস বা পোশাক। ব্লাউজ মেয়েদের হাফ জামা, বাটন বোতাম, ক্যাপ মানে টুপি, কোট মানে কোট একটা আলিশান জামা, বিদেশি কালচারের বা সংস্কৃতির আদলে তৈরি এই জামাটা। ক্লথ মানে কাপড়, ক্লাক্স মানে চোগা, কলার মানে কলার, শ্যামিজ মানে শ্যামিজ, ড্রেস মানে পোশাক, ফ্রক মানে মেয়েদের জামা কাপড় বিশেষ, ফ্যাজ মুসলমানি টুপি, গ্লোভ হাত মোজা, গার্টার মোজা বন্ধ, গাউন গাগরা যেটা মহিলারা ব্যবহার করে, এটা তাদের পছন্দের ব্যাপার, স্লিপার চটি জুতা, শো মানে জুতা, শর্ট মানে প্যান্ট কোট কমপ্লিট যেটাকে বলে, স্পেকটেকলস চশমা, আর সানগ্লাস, এটা কিন্তু বেশ ব্যবধান আছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। টাওয়েল তোয়ালে, টেপ মানে ফিতা, ট্রাউজার্স পাজামা, টারবান পাগড়ি, আন্ডারওয়্যার অন্তর্বাস যেটা গোপনে পরা হয়, বেল মানে বোখরা, র্যাপার আলোয়ান, ব্যানিয়ান গেঞ্জি, বেল্ট মানে কোমরবন্ধ, ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট মানে কম্বল, আর বডিস মেয়েদের ছোট জামা, বুট মানে জুতা। ঠিক আছে, এই হলো আমাদের আজকের শব্দার্থের উপরে ক্লাসটা। আর দোকানে গিয়ে যদি কেউ জামা কাপড় পেতে চায়, তাহলে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দোকানে গিয়ে জামাটা বা এখান থেকে যে শব্দটা শিখবে সেই শব্দটা বলতে হবে। তুমি যদি দোকানে গিয়ে চাও যে আমি একটা কম্বল চাই, কি বলবো তো? ব্ল্যাঙ্কেট। তাহলে আই ওয়ান্ট এ ব্ল্যাঙ্কেট, এটাও বলা যায়। আই ওয়ান্ট বাই এ ব্ল্যাঙ্কেট, এটাও বলতে পারো। দোকানে গিয়ে এটাও বলতে পারো, এ ব্ল্যাঙ্কেট প্লিজ। তাহলে আই ওয়ান্ট বাই এ ব্ল্যাঙ্কেট প্লিজ, আই ওয়ান্ট এ ব্ল্যাঙ্কেট প্লিজ, প্লিজ গিভ মি এ ব্ল্যাঙ্কেট, এভাবে চাইতে পারো। ঠিক আছে, তো
অন্য কিছু যদি চাও, চশমার দোকানে গিয়ে যদি বলো একটা চশমা তোমার দরকার, তাহলে বলবে যে আই ওয়ান্ট বাই এ স্পেকটেকল, প্লিজ গিভ মি এ স্পেকটেকল, আই ওয়ান্ট এ স্পেকটেকল প্লিজ, এভাবে চাইতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাদের এই ফরম্যাটটা লিখে দিচ্ছি। আপনারা যখন কোনো দোকানে যাবেন কম্বল কেনার জন্য অথবা উপরে যে শব্দগুলি শিখেছেন তাদের যে কোনো একটা জিনিস কেনার জন্য, আপনারা দোকান থেকে এভাবে চাইতে পারেন, আই ওয়ান্ট এ ব্ল্যাঙ্কেট, আমি একটি কম্বল চাই। আই ওয়ান্ট টু বাই এ ব্ল্যাঙ্কেট, আমি একটি কম্বল কিনতে চাই। এটা স্বাভাবিকভাবে বলা আর কি, ততটা ভদ্র বা রুচিসম্মত নয়। সবচেয়ে ভদ্র এবং রুচিসম্মত সম্বোধন হলো এ ব্ল্যাঙ্কেট প্লিজ, প্লিজ এ ব্ল্যাঙ্কেট, এভাবে বললে সবচেয়ে রুচিশীল এবং ভদ্রতাপূর্ণ আচরণ প্রদর্শিত হয়। আশা করি আপনারা এই পদ্ধতিতেই কোনো দোকানে গিয়ে কোনো জিনিস চাইবেন। শুধু যে কাপড়ের দোকানে যাবেন তা না, এ পর্যন্ত যা শিখেছেন সবগুলো কোনো জিনিস চাইতে গেলে, কোনো কলম চাইতে গেলে, যে কোনো জিনিস চান, যদি ওই নামটা জানেন ইংরেজিতে, তাহলে এই ফর্মুলাটা বা ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো থাকে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অপেক্ষা করুন পরবর্তী আরও নতুন কোনো ক্লাস পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।